ওকে হুজুরে জড়াই ধরছিল, চুমে দিছিল। ছেলেটা হেফজখানায় নাজারা বিভাগে পড়ে। হুজুরের নাম হলো আক্তার। শোনা মাত্র আমি তাকে মাদ্রাসা থেকে স্থায়ীভাবে তাকে বহিষ্কার করে দিয়েছি। এইরকম শিক্ষক আমার প্রয়োজন নাই। অপরাধীকে পুলিশের সোপর্দ করে দিয়েছে, আইনের সোপর্দ। ও ও থানায় আছে। ওই ছেলেটা ওর গার্ডিয়ানে ওর আব্বা আসে ওকে নিয়ে গেছে। যখন শুনতে পাই যে গার্ডিয়ান আমার কাছে বলতেছে যে এই বাচ্চাটার সাথে হুজুরের খারাপ আচরণ হয়েছে, তাকে চুমা দিয়েছিল, তাকে তার সাথে অনৈতিক কাজ হয়েছিল, তা আমি সাথে সাথে শোনার পরিপ্রেক্ষিতে যে আমি যে শিক্ষক ওনাকে আমি মাদ্রাসা থেকে বহিষ্কার করে দিয়েছি, এবং কি যে তার সে যদি অন্যায় করে থাকে তার সর্বোচ্চ শাস্তি আমি প্রশাসনের কাছে আর্জি জানাই। আমি যে আমার এখানে যে পুরা অল মাদ্রাসা সিসিটিভি ফুটেজ আছে, তো যেটা যেই সমস্যাটা হয়েছে এটা সিটিসিবি ফুটেজের বাহিরে হয়েছে। আর আমি সর্বক্ষণে খেয়াল করি যে সিসি ক্যামেরা রাখি, এই কারণে যেহেতু এই ধরনের কোনো কর্মকাণ্ড হয় না। আলহামদুলিল্লাহ আমার প্রতিষ্ঠানে আজকে 9 বছর রানিং চলে, এই পর্যন্ত এই ধরনের কোনো অপকর্ম আলহামদুলিল্লাহ আসে নাই। তো যেটা হয়েছে ওটা ও যদি অপরাধী হয় ওর আমি বিচার চাই। নাম মাওলানা মোশাররফ হোসাইন, আল বুখারী মাদ্রাসা। আমার ছেলেও এই মাদ্রাসায় হেফজ বিভাগে পড়ে। তো আমরা আজকে দুর্ঘটনা ঘটার পরে আমি আসছি মাদ্রাসার খবর শুনে। আসার পরে দেখি এ, প্রশাসন এবং মাদ্রাসা কর্তৃপক্ষ উপস্থিত সবাই ছিল, এবং যে অভিযুক্ত আসামি শিক্ষক তাকে পুলিশ হেফাজতে নিয়ে গেছে। এবং মাদ্রাসা কর্তৃপক্ষকে জানতে পারলাম যে হুজুরকে বরখাস্ত সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং চাকরি থেকে। এবং যদি পুলিশ প্রশাসন বা ওর কার্যকলাপে যদি ওই অপরাধী হয়ে থাকে, তো আমি প্রশাসনের কাছে ওর উপযুক্ত শাস্তি এবং কামনা করতেছি।